যে ব্যক্তিরা আমার প্রণম্য পদে আছেন, আমার পিতৃস্থানীয় জেনারা, তেনাদের চরণে পৌঁছে দিলাম ভক্তিপূর্ণ প্রণাম। আমার গৌর পদে দাসী ভক্তিমতী মায়েরা, যেনারা এখানে এসেছেন, যেনারা আসেননি, আমার জয় সন্ন্যাসী কবি দলের পক্ষ থেকে আপনাদের চরণে প্রণাম দিলাম। ছোটদের জন্য প্রেম প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করে আপনাদের বাঞ্ছিত কবি গান। আজকে সব থেকে আপনারা কতটা আনন্দ পেয়েছেন জানি না, সব থেকে আনন্দটা আমি বেশি পেয়েছি। এই দাসপাড়ার বুকে এত সুন্দর একটা অনুষ্ঠান, বাবা এটা আনন্দ লাগে না? মহাপ্রভু যখন এসেছিলেন তিনি বলেছিলেন সর্বত্র প্রচারিত হবে এই হরিনাম। এই জায়গাগুলো বাদ থাকবে কেন? খুব মজার বিষয় বাবা। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। জন্ম যেখানে হবে হোক না কেন, কর্মটা যদি ভালো হয় মানুষ ধীরে ধীরে উপরের দিকে ওঠে। আজ বর্তমান সমাজে কিছু কিছু উঁচু শ্রেণীর মানুষ তারা এত ভালো কর্ম করছেন। আগেকার দিনে আমাদের বাগদিপাড়া আছে আমার বাড়ির পাশেই, আমি একবারই মোড়ল আছি। সেই বাগদিদের মেয়ের বিয়ে দেবার আগে দেখতাম মদ ছাড়া এদের মেয়ের বিয়ে হইতো না। আর এখন ওই মদটা চাষাদের বাড়িতে এসে হাজির হয়েছে। খুব ভালো করে ভাবুন, আমার কথাগুলো খুব ভালো করে নিতে হবে। এদের বেটার বিয়ে, ছেলের অন্নপ্রাশন, ছেলের জন্মদিন, যা থাকবে থাক, না থাকবে না থাক, মদটা থাকতে হবে। তাহলে আপনাদেরকে আমি প্রণাম দিচ্ছি কেন? আপনাদের যে জায়গা সে জায়গা পরিত্যাগ করে আপনারা এই মধুর হরিনাম সংকীর্তনে মেতে উঠেছেন। এর জন্য আপনারা ধন্য, আপনাদের মাটি ধন্য, আপনাদের গ্রাম ধন্য। সেই সঙ্গে আপনাদের সঙ্গ দিতে পেরে আমি আমার নিজেকে ধন্য মনে করছি। কবি গান গাইতে গেলে একটু বন্দনা গান গাইতে হয়। আমি যদি একটা গাছে উঠি, যদি গোড়া ধরে না উঠি তাহলে ওঠা যাবে না? ওটা যাবে। কেমন করে উঠবো? একটা মই লাগাবো, মহিলাকে গোড়াটাকে বাদ দেবো দিয়ে ডালে চাপবো। কিন্তু চাপার পরে যদি কেউ মইটা খুলে নাই, সে লোকটার নামতে পারবে না। তাহলে আমাদের লক্ষ্য করতে হবে, যদি কেউ গোড়া ধরে ওঠে, যে উঠতে পারে বাবা, সে নামতেও পারে। তাহলে আমাদের এই সনাতন ধর্ম, আমাদের হিন্দু ধর্ম, এর গোড়াটা কোথায় আগে দেখতে হবে। আমাদের এই সনাতন ধর্মের গোড়াটা কোথায়? বাবা শুধু হরিনাম করলেই তো হবে না, কিছু জানতে হবে। এই হিন্দু ধর্মের গোড়াটা হচ্ছে শঙ্খ চক্র গদা পদ্ম ধারী নারায়ণ। হরি বল, হরি বল। যিনি অনন্ত শয্যায় শুয়েছিলেন, যার নাভিপদ্ম থেকে সৃষ্টি হলো ব্রহ্মা, যার কর্ণমলয় থেকে জন্ম নিলেন দুটি অসুর, একটার নাম মধু, একটার নাম কৌটব। তাদের মেদ থেকে এত বড় মেদিনীটার জন্ম দিলেন যিনি, সেই জগৎপতি শ্রী নারায়ণের কাছে প্রথম গিয়ে আমার গানের বন্দনা গানে ব্রতী হয়ে প্রথম আমি ডাকছি, একবার দেখা দাও ওগো প্রভু, ওগো প্রভু নারায়ণ। একবারে দেখা দাও প্রভু নারায়ণ, একবারে দেখা
আমার প্রথম আর্জি দিলাম, একবার দেখা দাও প্রভু নারায়ণ। আবার এখানে অনেক ভক্ত বসে আছেন, একবার জিজ্ঞেস করি আপনাদের, আমার বাবারা কেউ কোনোদিন ভগবান দেখেছেন? দেখেননি? দেখেন। ও মা, তোমরা দেখেছো ভগবান? দেখনি? মা, তোমরা দেখেছো? দেখনি? দেখা জিনিস যদি কেউ ভুলে যায় তাকে কি বলে? আমরা সবাই দেখেছি, কিন্তু দেখেও আজ আর মনে নাই, তাকে কি বলবো? মাতৃগর্ভ মহাপদ্মে হেডমুন্ড উদ্ধপদে যেদিন আমি ছিলাম, অষ্টম মাস গর্ভ অবস্থায় ভগবান এসেছিলেন আমার কানে গুরু মন্ত্র দিতে। মাতৃগর্ভে মহাপদ্মে মহামন্ত্র উপাশ্রিতম তৎমন্ত্র বিস্মৃত যেন গর্ভ বাস পুনঃ পুনঃ। আমাদের কথাটা মনে থাকে না? যার জন্য আমরা আবার গুরুর বাড়ি গিয়ে গুরু মন্ত্র নেবার জন্য কানটাকে বাড়িয়ে দিই। যদি মনে থাকতো আর গুরুর মন্ত্র নেওয়ার দরকার ছিল না। তাহলে ভগবান দেখা যায় কতদিন? যতদিন মাথাটা নিচের দিকে থাকে ততদিন ভগবান দেখা যাবে। মাথা উপর দিকে ঠাড়ো হলে আর ভগবান দেখা যাবে না। আমার মাথাটা মাতৃগর্ভ মহাপদ্মে ছিল নিচের দিকে, আর ঠ্যাং দুটি ছিল উপর দিকে। বাবা, যাদের মাথা নিচে থাকে তারা ভগবান দেখতে পায়, আর যাদের মাথায় একবার উপর দিকে উঠে যায়, যারা তত্ত্ব বোঝেন তারা তত্ত্ব বুঝুন, যারা বোঝেন না তারা সোজাসুজি বুঝুন। আমার প্রতিটি কথার দুটো করে দিক আছে। যারা আধ্যাত্মিক বোঝেন আধ্যাত্মিকে পাবেন, যারা সোজাসুজি বোঝেন তারা সোজাসুজি পাবেন। তাহলে আমিও দেখলাম আপনাদের সঙ্গে, কিন্তু বাবা দেখে আজ আর মনে রাখতে পারলাম না। কেন? আজকের দিনে যত খাবার খাই সেই কথাগুলো মনে থাকে না। আমাকে আসা মাত্রই শরবত, তারপরে চা, তাহলে বিভিন্ন খাবার, তারপরে ভাত খেলাম, তারপরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আপনাদের আসরে এলাম। আমাকে যদি জিজ্ঞেস করেন রসগোল্লা কেমন, আমি বলতে পারি মিষ্টি। আমাকে যদি নিম পাতা দেন বলতে পারি তেঁতো। আমাকে যদি লঙ্কা দেন বলতে পারি ঝাল। এখানে অনেক লোক বসে আছেন, একজন বলুন হাত দিয়ে বুকে, মায়ের দুধ 4 বছর 5 বছর সবাই খেয়েছেন, তার স্বাদ কারো মনে আছে? অনুভব করুন। একজন যদি বলতে পারেন ভগবান তার বাড়িতে এসে বসে থাকবে। যেটা ভালো জিনিস তার স্বাদ মনে থাকে না, আর যেগুলো খারাপ জিনিস, ওর জন্য প্রথমে এসেই আমি ডাকছি, ভগবান একবার দেখা দাও প্রভু নারায়ণ। আমি হেরি নাই তো প্রভু, আমি হেরি নাই তো প্রভু তোমার অরূপ। আমি হেরি নাই গো প্রভু, হেরি নাই গো প্রভু, ও রূপ কেমন দেখা দাও প্রভু নারায়ণ, একবার 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 দেখা দাও। একজন ভিখারি চলেছেন রাস্তায় ভিক্ষা করতে করতে, কেউ যদি হরিনাম করে তার মায়ার বাঁধন কেটে যায়। একটা টিয়া পাখি বহুদিন 12 বছর ধরে খাঁচায় বসে বসে রাধা কৃষ্ণ নাম করছে, বলছে ও সাধু এত বড় মিথ্যা কথা বলো কেন? আমি তো 12 বছর রাধা কৃষ্ণ ছাড়া কিছু বলি না, সামান্য শিকলের বাঁধন কাটে না, আর তুমি বলছো নাকি অত বড় মায়ার বাঁধন কেটে যাবে? বললে সাধু গিয়ে বলছে, বাবারে তোর নাম করা হয় নাই। বলে নাম হয় না? বলে না, সে দেশের উল্টো কথা। ফুলে খাই ফলের মাথা, হুঙ্কারে ঝুলছে লতা আজব তরু তলে। সে দেশটা উল্টো দেশ, এক যাচ্ছে মজার দেশ, সব রকমের ভালো। রাত্রিতে বেজাই রোদ, দিনে চাঁদের আলো। আকাশ সেতা সবুজ বরণ, গাছের পাতা নীল, ডাঙাই চড়ে রুই কাতলা জলের মাঝে চিল। সে দেশের ভাব আলাদা, সে দেশের চলাফেরা আলাদা, সে দেশের গতি প্রকৃতি আলাদা। বলে সাধু বাবা তাহলে নাম করা যাবে না? বলে করা যাবে। হরিনাম হয় মনে, হরিনাম হয় বনে, আর হরিনাম হয় ঘরের কোণে, এছাড়া হরিনাম হয় না।
আসলে এসে ধেই ধেই করে নাচলেই হরিনাম হবে না, এখন তো মেয়েগুলো মেয়েতে উঠেছে। হরি বল, হরি বল। হ্যাঁ হ্যাঁ, আইসো না, দাঁড়াও, সব ঠান্ডা করে দিচ্ছি, কেবল বন্দনাটা করতে দাও, তারপর আমি ঠিক করে দিচ্ছি। হরিনাম করতে গেলে মনে করতে হবে, তাছাড়া বনে, তাছাড়া ঘরের কোণে। পাখিটাকে বললো, বাবারে তুই তো বনে যেতে পারবি না, খাঁচাই ঘরে আছিস, তুই বনেও যেতে পারবি না। বলে কি করে করবো? বললাম যে সে দেশের উল্টো কথা, প্রতিদিন সোজা হয়ে বসে বসে করো, আজ চিত হয়ে পড়ে যাও, ফোন নড়বে না, চোখ খুলবে না, পাখা নড়বে না, ঠ্যাং নড়বে না, অন্তরে অন্তরের কৃষ্ণ নাম জপে যাবে। সন্ধ্যাবেলায় পাখি পড়ে গেল খাঁচার মধ্যে চিত হয়ে। সকাল হয়ে গেছে, তবু স্মরণ নাই, অন্তরে চলছে না। সকালবেলায় এসে মালিক যখন দেখলো আমার পাখিটা চিত হয়ে পড়ে আছে, পাখিটা মরে গিয়েছে। পাখি মালিক মাথায় হাত দিয়ে দেখছে, সর্বনাশ, 12 বছর পোষা পাখি, এত খাবার খাওয়ালাম, পাখিটা মরে গেল। যে পাখি রাধাকৃষ্ণ ছাড়া বলতো না। নিজে নিজে খাঁচার দরজাটাকে খুলে পাখাই ধরে পাখিটাকে বের করে টানে ছোড় মারলেন পুকুরের দিকে, পাখি উড়ে চলে গেল। আমাদের মালিক সেই নারায়ণ। আমরা যদি একবার ওই রকম ভাবে নাম করতে পারি, হরি নাম, কৃষ্ণ নাম, গৌরাঙ্গের নাম, আমাদের মালিক নারায়ণ, আমাদের মালিক রাম, আমাদের মালিক কৃষ্ণ, আমাদের মালিক গৌরাঙ্গ মহাপ্রভু, সেই মালিক এসে আমাদের এই সংসারের খাঁচা থেকে হাতে ধরিয়ে নিয়ে গিয়ে ভগবানের শ্রী চরণ হরি বল, হরি বল, হরি বল। তার জন্য বললাম একবার দেখা দাও। ওগো গর্ভবাসে ছিলাম, হরে বডুপ ধরি, সেদিন তুমি দেখাই আমায় দিয়েছিলে হরি। আমি গর্ভবশে ছিলাম, সর্বরূপ ধরি, সেদিন তুমি দেখা দিয়েছিলে হরি। আরে একবার দেখাও রূপের মাধুরী, তুমি আর একবার দেখাও রূপের মাধুরী। আরে একবারে দেখাও তোমার রূপের মাধুরী, নয়ন ভরে আগেবার করি দর্শন। আমি নয়ন ভরে একবার করি দর্শন, দেখা দাও প্রভু নারায়ণ, একবার 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 দেখা দাও। এই গ্রামের ছেলেরা যখন আমাকে বায়না করলো, বললো বায়না পাঠাতে হবে নাকি? আমি বললাম বায়না পাঠালেও আমার মন হলে আমি যাব, আমার মন না হলে আমি যাব না। আজ থেকে 16 বছর আগে একবার এসেছিলাম এই মাথায়, ছেলেগুলো তখন ভ্যান চালাইতো জানেন, সেই ভ্যানে করে ওখান থেকে চাপিয়ে নিয়ে এসেছিল, আমার মনে আছে, খুব ভালোবেসেছিল, ওই জন্য বললাম একবার যাই। মন ছিল না আসার, কিন্তু যাই। যে ছেলেটা ভগবানের কথা রাখে না, এদের কথা রাখবে আপনারা ভাবলেন কি করে? আপনারা রেখেছেন, আপনাদের দোষ দিচ্ছি না, কেবল আমার দোষটা আমি দেখছি। মায়ের গর্ভে যখন ছিলাম তখন ভগবান এসে আমাকে যখন দেখা করলেন, বললাম ঠাকুর আর পাঠাইও না, বা তোমার চরণ প্রান্তে রেখে যাও। বলে হবে না, তোর মা মারা যাবে, তুমি আর একবার যাও। বলে কি করবো? বলে হাত দিলাম আমার সেবা দিবি, পদ দিলাম তীর্থভূমিতে যাবি, কর্ণ দিলাম নাম শুনবি, বদন দিলাম আমার নাম বলবি, চক্ষু দিলাম আমাকে দর্শন করবি। বাবা আমি একটাও করি না, আপনারা করেছেন, আমার আপনাদের দোষ। আচ্ছা বলতে পারেন যে ভগবানকে দেওয়া কথা রাখে না, সে মানুষের কথা রাখলেই বা কি হবে, না রাখলেই বা কি হবে? তলাই ভেবে দেখেছেন কোনদিন? আপনারা এই যে ফ্যানগুলো চালাচ্ছেন, এর একটা বিল আছে, গোটা মাস চলে যায়, একটা বিলের কাগজ নিয়ে একটা মেশিন নিয়ে এসে টিপে দেয়, বিলের ফর্দ ধরে দেয়, তার টাকা দেখা। গোটা জীবন আলো নিলেন সূর্যের কাছ থেকে, কোনোদিন হিসাব করেছেন বিল কত হয়েছে? গোটা জীবন বাতাস খাচ্ছেন, কেউ হিসাব করে দেখেছেন তার বিল কত হয়েছে? একটা কেউ সরস্বতী করেছে, একটা বিশ্বকর্মা করেছে, গিয়ে বলি বাবারে সাংঘাতিক কারিগর, ছাঁচ কটা আছে? না ওই একটা মিস্ত্রির কাছে 100টা ছাঁচ আছে, তার বেশি দাম না নাকি বল?
আচ্ছা খুব চিন্তা করে দেখুন, আমাদেরকে যে তৈরি করছে, ভারতবর্ষে 140 কোটি মানুষ আছে, একই ছাদ একই মাটি দিয়ে তৈরি হচ্ছে, তার কারো মুখের সঙ্গে কারো মুখের মিল আছে? তাহলে সে কত বড় মিস্ত্রি? এই মিস্ত্রিকে যদি অত সাবাস দিতে হয়, তাকে কি দিতে হবে? তাহলে বিল দিচ্ছেন যাকে, তার বিলটা একবার হিসাব করে দেখেছেন, তার বিল কত হলো? যাকে দেওয়ার কথা তাকে দিই না। আমাকে যখন জগতের বুকে পাঠালেন ভগবান, দেখছে ছেলেটা ওখানে যাবে, খাবে কি? বাবা হলেই তো হবে না, ছেলে জন্ম দিয়ে দিলাম বাবা হয়ে গেলাম, তাই বাবা হয়? এখন বেশিরভাগ বাবা দেখবেন জায়গা হচ্ছে বৃদ্ধাশ্রমে। কেন? এরা বাবা হইতে পারে না তো। ছেলেটাকে স্কুলে পাঠিয়ে দিচ্ছে 5-6টা টিউশনি মাস্টার, ছেলের পাঁচাই টিউশনি মাস্টার ভর্তি বলছে যা স্কুল যা। ছেলে চাকরি পেয়ে যাবে, চাকরি পেলে বাবাকে পয়সা এনে দেবে, বুড়ো বয়সে বসে বসে খাবে। ছেলেটাকে মানুষ করতে তো কেউ পাঠায় না, সব পাঠাইছে পয়সা ইনকাম করার জন্য। হিসাব করে বলুন, একটা বাবা আছেন যে ছেলেকে মানুষ করতে পাঠিয়েছেন স্কুলে? আমি তো দেখলাম না। যেখানে আশ্রম সাধুগুরু বৈষ্ণব বাস করে, সেইখানে আর একটা নাম হচ্ছে বৃদ্ধাশ্রম, যেখানে মা বাবা বাস করে। ছেলে যদি মানুষ করতে পারতাম, ওই আশ্রম হতো নাকি? আমার যিনি জন্ম দিলেন জগৎ পিতা নারায়ণ, দেখলে রসরাজকে পাঠাবো, খাবে কি? আমার যখন জন্ম নাই, চাষার যখন জন্ম নাই, জল খাবার যাই মাঠে, আমার জন্ম নাই, আমার খাবার চলে গিয়েছে। আমি যখন 8ম মাস গর্ভ অবস্থায় আমার মায়ের স্তনাধারে আমার জন্য ভগবান কৃপা করে মাতৃস্তন সুধা পাঠিয়ে দিয়েছেন। তার জন্য তার নাম হচ্ছে কৃপাময়, তার জন্য তার নাম হচ্ছে দয়াময়, তার জন্য তার নাম হচ্ছে করুণাময়। তুমি ক্ষুধাই যোগাও অন্ন, পিপাসাতে জল, অনাথের নাথে ঠাকুর দূরে বলের বল। তুমি ক্ষুধাই যোগাও অন্ন, পিপাসাতে জল, অসহায় সহায় দুর্বলের বল। তুমি যে আমার ভরসা কেবল, তুমি যে আমার ভরসা কেবল। নারায়ণ তুমি যে আমার ভরসা কেবল, কৃপা করে দিও যুগল চর। কৃপা করে দিও, কৃপা করে দিও যুগল চর। দেখা দাও প্রভু নারায়ণ, একবার 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 দেখা দাও। এসো সুন্দর শ্যামল ব্রজ বিহারী, সুন্দর শ্যামল ব্রজ বিহারী, সুন্দর শ্যামল ব্রজ বিহারী, সুন্দর শ্যামল ব্রজ বিহারী, শ্রী রাধাকান্ত ভরসা তোমারি। শ্রী রাধাকান্ত ভরসা তোমারি। অদ্বৈত আচার্য শান্তিপুরের বাবলা বনে বসে বসে কাঁদছেন, সুন্দর শ্যামল ব্রজ বিহারী, শ্রী রাধাকান্ত ভরসা তোমারি। হে ঠাকুর, তুমি ছাড়া আর কেউ নেই, একবার কৃপা করে এসো। বর্ধমান জেলায় আর একটা ছেলে, যার নাম হচ্ছে শিবাস পণ্ডিত, তিনি বুকে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজে আমার কেউ নাই হরি, কেউ নাই হরি, কেউ নাই হরি, আমার কেউ নাই হরি, তুমি ছাড়াই আমার কেউ নাই হরি। তুমি ছাড়াই আমার কেউ নাই হরি, একবার মুখে বলবো সবাই হরি হরি। তুমি ছাড়াই আমার কেউ নাই হরি, মুখে বলবো সবাই হরি হরি। তুমি ছাড়াই আমার কেউ নাই হরি। ও মা, এতদিন শুনলা, শুনে এখনো হুলুধ্বনি হয় না? দিও না, না দিলে আরো ভালো, দিলে ভালো, না দিলে আরো ভালো। কারণ তোমরা তো ওর দলের লোক নাকি বলছো? ওরে আশ্রয় করিয়া বন্ধ, ওরে আশ্রয় করিয়া বন্ধ শ্রী গুরু চরণ, যাহা হইতে বিঘ্ন না সেই অভিষ্ট পূরণ। যদ্যপি গুরুই আমার বেশ্যাবাড়ি যায়,
তথাপি ওই আমার কাছে নিত্যানন্দ রায়। গুরুকে মনুষ্য জ্ঞানে না করো কখন, গুরু হলেন স্বয়ং ব্রহ্ম, সেই জনার্দন। সেই গুরু চরণ এখন করি গো আশ্রয়। আমি গুরু চরণে স্মরণ করে কবি গানে লইয়ে গুরু তব নাম আসর মাঝে দাঁড়াইলাম। লইয়ে গুরু তব নাম আমি আসর মাঝে দাঁড়াইলাম। পারে হতে হব সিন্ধু, পারে হতে হবে সিন্ধু পারি। আমার দেখো যেন গুরু ডোবে না তোর, তুমি দেখো যেন গুরু ডোবে না তোর। আমি তোমার নামে ভাষায় কাব্য দোহা। দেখো যেন গুরু ডোবে না তোর, তোমার নামে ভাষায় কাব্য করি। দেখো যেন গুরু ডোবে না তোরি। তবে বিশ্বপিতার সকল স্থানেতে তীরে না তীরে না 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 না। আমার বিশ্বপিতার সকল স্থানেতে তীরে না না তীরে না না তীরে না তীরে না 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 না। দেখলাম প্রভু তোমার নাম বাজে, তীরে না তীরে তীরে না তীরে না 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 না। বিশ্বের সব জায়গাতে আসন পাতা। তীরে না না তীরে না না তীরে না তীরে না 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 না। বাবা সকল ভক্তের হৃদ মাঝে তীরে না তীরে তীরে না তীরে না 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 না। আজ তোমার এই আকাশে তোমার বাতাস, তীরে না তীরে না 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 না। এই অনলে অনিলে তোমার দান। তীরে না তীরে তীরে না তীরে না 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 না। আমি তোমার পায়ে গাইতে এলাম তীরে না তীরে না 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 না। আমার বাংলা ভাষার কবি গান। তীরে না তীরে তীরে না তীরে না 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 না। বাস এবার বাঞ্ছিত কবি গান। বঞ্চিত কবি গান। এই লাঞ্ছিত জনের মুখে বাঞ্ছিত কবি এই গান। লাঞ্ছিত জনের মুখে বাঞ্ছিত কবি গান। এই যে আমাদের কবি গান, আপনারা মতিমান এ গানে আগে দলে তো হয় না, যার জন্য দুটি দলকে করিয়ে থাকে বাইনা। সব গান এক দলে, কবি গান এক দলে নয়। কেন? এর না হবার তো কারণ আছে। যেখানে দেখবেন দলাদলি সেখানেই দেখবেন বলা বলি। বলা বলি হলি গালাগালি, গালাগালি হলি ঠেলাঠেলি, ঠেলাঠেলি হলি ফেলাফেলি। নিয়ম আছে। দুটি রাজনৈতিক দল একটা তেয়া মাতার মোড়ে উঠেছে, দুটো দলই একসঙ্গে ঢুকে গিয়েছে। বলছে আমরা সইব না, বলছে আমরা সইব না। কি হবে? ঝামেলা। প্রথমে কি হবে? বলা বলি, বলা বলি পরে ঠেলাঠেলি, ঠেলাঠেলি পরে গালাগালি। কবি গান লক্ষ্য করুন, ওর দল যেদিকে বসেছে আমার দল বসে নাই। কারণ কবি গানে দলাদলি আছে, আর যেখানে দলাদলি আছে সেখানেই বলা বলি আছে। আর বলা বলি হচ্ছে গালাগালি আছে, গালাগালি পরে ঠেলাঠেলি, ঠেলাঠেলি পর ফেলাফেলি, শেষকালে কোলাকুলি। তারপর বুঝতে পারবেন এবার বোধহয় কিছু হইল। বাবা তারে আগে হবে না, আরে আগে হবে না। আজকে ঘরে ঘরে ঝামেলাটা লাগিয়ে দিয়েছেন। একদিকে নারী আর একদিকে পুরুষ। আমার ভাগ্য ভালো, আমাকে সাজালেন পুরুষ। আমার বিপক্ষে যিনি আছেন অম্বিকা, ব্যক্তিগতভাবে উনি আমাকে দাদা বলেন আর ওকে আমি বোন বলি। তাহলে আমরা সম্পর্কে ভাই বোন, কিন্তু এখানে তার থাকবে না, আর থাকলে হবেও না। বাপ বেটাই হয় না, তা বাবা ভাই বোনে হবে কি করি? এখন বোনদের বেশিরভাগ দেখছি জমিলে বা তাল বেশি। মেয়ে ছেলে বাবা মরিয়ে গলি গেলে এমনি এমনি কাঁদতে আসে না, ও বাবা করে দৌড়িয়ে চলে যাবে। কান্দে কেন? বাবার গলায় যদি সোনার চেন থাকে ছিঁড়ে নিয়ে কোঁচরে গুঁজবের জন্য কাঁদতে আসে। বাবা যদি ভিখারি হয় বিটি ওই দিকে যাবে না। হিসাব করুন। তাহলে পালা দিলেন ঘরে ঘরে। এই পালাটা কেমন? এ গান ভালোই তো জমবে, ভালোই তো জমবে।
আরে নাকি আমি তো বললাম এই গান ভালো জমবে, ভালো হবে তো। যেমন বাগানেতে দেখতে ভালো, ফুললে নানা ফুল হাইরে, ফুটলে নানা ফুল দিরে না, তার থেকে দেখতে ভালো বসলে অলি কুল হাইরে, বসলে অলি কুল দিরে না, সুন্দরীতে দেখতে ভালো মিষ্টি মুখের হাসি, হাইরে মিষ্টি মুখের হাসি ও দিরে না, কৃষ্ণকে দেখতে ভালো হাতে ধরলে বাঁশি হাইরে, হাতে ধরলে বাঁশি ও দিরে না, সন্ধেবেলা দেখতে ভালো হাওড়ারও ফুল, ওরে হাওড়ার ফুল দিরে না, যুবক ছেলে দেখতে ভালো কোচকানো চুল, হাইরে কোটে কানো চুল দিরে না, বাবা বৃদ্ধকে দেখতে ভালো হাতে ধরলে লাঠি, আরে বাসর ঘরে দেখতে ভালো, ওইখানেই তো দেখা শোনা। বাবা এর আগে হবে না, এর আগে হবে না, মজার পালাইয়া যে দিলাম আসরে, এর আগে হবে না, পালাতে নামা এর আগে। এই স্বামী স্ত্রীতে ঝগড়া যাদের লেগেছে, যারা বিয়ে করছেন তারা বলতে পারবে, আমি তো আর বিয়ে করি না, আমি জানবো কি করি। ও মা, তোমাদের ঝগড়া হয় নাকি? আপনাদের গ্রামে দেখলাম আজ একজন আর তার বউ গিয়ে দেখছি মাথায় বালতি করে জল ঢালছে, এ ঝগড়া হবেই নাকি? এক ভিপরের সঙ্গে এক ভিপরিনীর ঝগড়া লাগছে, মানে কেবটের সঙ্গে কেউ টেনে, সন্ধ্যেবেলায় ঝগড়া লেগে গেছে, সকালবেলায় একটা বড় পুকুর গেঁথেছে, দীপর মাছ ধরতে যায় না, দেখছে বইয়ের সঙ্গে কথা নাই, মাছ ভিজবে কে? এ চুপ করে বসে বসে জাল বুনছে, আর দীপরিনী ঘরটাকে পরিষ্কার করতে করতে দেখছে এত বড় বড় মাছ তুলে নিয়ে চলে গেল, মাছ যদি না ধরে আমি ভিজবো কি? ঘরটাকে নিকতে নিকতে গান ধরি ফেলছে, লোকের লোক গেল লোক মাছ ধরিতে, আমার লোক তো যাই না, লোকের লোক গেল লোক মাছ ধরিতে, আমাদের লোক যাই না। কিরকম বলছে দেখুন, কথা বলার দরকার নাই, লোকের লোক গেল লোক মাছ ধরতে, আমার লোক তো যাই না। দিব্যর জাল বুনছে, দেখছে এই দিব্যরিনী আবার গান কবে শিখলে, বলছে তো আমাকে, এ তখন জাল বোনা বন্ধ করছে, লোকের লোকে চা দিল আমার লোকে দেয় না, লোকের লোকে চা দিল, আমার লোকে দেয় না, বলছে লোকের লোকে চা মুড়ি দিল, আমার লোকে তো দেয় না, আমি মাছ ধরতে গিয়ে কি করব? আবার দিব্যরিনী ধরি, তাকের মধ্যে ভাজাই আছে পেরিয়ে কেন খাই না, তাকের মধ্যে ভাজা আছে পেরে কেন খাই না, বলে তাকের মধ্যে ভাজা আছে পেরে খেলেই তো পারে, কিন্তু দিব্যরিনী লম্বা, দিব্যর খানিক বেঁচে এর লাগ গাইতে পাই না, বলছে আমি যে গো বেঁটে মানুষ লাগাতে যে পাই না, আমি যে গো মেঠে মানুষ লাগাতে যে পাই না। এই হচ্ছে কবি গানের ছন্দ, শেষের কথাটা মিল থাকবে, এই ছন্দের উপরে কবি গান, আর স্বামী স্ত্রীর ঝগড়াটা ঠিক এরকম। বিশ্ব যেদিন নিঃস্ব ছিল, ছোট করে বাজাও, ছিল এই একদিন, একমাত্র ভেসেছিলেন কালা চাঁদ প্রবীণ, নিজ অঙ্গ হইতে আধা সৃজন করেছিলেন রাধা ভবরাদ্য ভব মহাশক্তি, প্রথম দিনে নারী জাতি দিয়েছিলেন মুক্তি, প্রথম মেয়েটা যাকে মুক্তি দিয়েছিলাম তার নাম কি জানেন? তার নাম হচ্ছে রাধারানী। নিজের বাম দিকে অর্ধেকটা অঙ্গ দান করেছিলাম, তার জন্য এই মেয়েদেরকে বলে অর্ধাঙ্গিনী। সেই অর্ধেক অঙ্গ থেকে একটা মেয়ের জন্ম দিলাম, তার নাম হচ্ছে রাধারানী। তারপরে একে একে নারীদের জন্ম হলো, বলে আমি সৃষ্টি করব, ঘর আছে দরজা নাই আছে, সৃষ্টিকর্তা দুর্গা না সৃষ্টিকর্তা ব্রহ্মা, কোনটা? তাহলে ব্রহ্মা যদি হয়, ওর সৃষ্টি কি করে করবে? আপনারা বসে বসে শুনলেন, বাবাটি বড় মজার লাগা আছে। এই গরু জরু ধান তিন নজরে আন, কথাই আছে।
ছাগলকে পাত, গরুকে ভাত, ঘোড়াকে হাত, আর মেয়াকে মাঝে মাঝে দু এক। না দিতে পারলে পুরুষ হবে না। না দিতে পারলে পুরুষ হবে না। ছাগলকে পাতা দেন, ছাগল চকচক করবে। ঘোড়া গায়ে হাত দেন, ঘোড়া ভালো থাকবে। গরুকে ভাত দেন, গরু মোটা হবে। আর বউকে মাঝে মাঝে মুখে দু এক লাত মারবেন, তবে ঠিক থাকবে। তাছাড়া বাবা ঠিক থাকবে না। তাছাড়া বাবা ঠিক থাকবে না। ও মা, তোমাদের রাগ হচ্ছে না আমার উপর? ও মা, তোমাদের রাগ হয় না? আমি খারাপ কথা বলার জন্য আসিনি। আগে পুরুষ হন, তারপর লাত মারবেন। ওরে রামে আমার রামচন্দ্র, একদিন বেড়াতে গিয়েছিলাম, একটা পাথরের উপরে যখন লাঠি মেরে দিলাম, একটা সুন্দরী মেয়ে বাবা উঠে দাঁড়াইল। নামে যারে অহল্যা, জানেন শুধু দল। পুরুষের পায়ের এমন গুণে আছে রে ভাই, তার জন্য লাঠি মারাই অবশ্যই তো চাই বাবা, তাহা ছাড়া হবে না। তাছাড়া হবে না। ও মা, তোমাদেরকে অপমান করার জন্য আমি আসি নাই। রামচন্দ্র একটা পাথরের বুকে যখন লাঠি মেরেছিলেন, মেয়েটা উঠে দাঁড়িয়েছিল, নাম হচ্ছে অহল্যা। চিন্তা করে দেখুন, তাহলে বড় মজার বিষয়। এখানে আরো মজার বিষয় লেগে আছে। কি লেগে আছে? আরো একটু ভিতর দিকে চলুন, আরো একটু মজা পাবেন। এই নারী পুরুষ গানের মধ্যে কি রস আছে। আমার নামই তো রসরাজ। এর মধ্যে কি রস আছে খুঁজিয়ে দেখানো যাবে না। রস থাকে কোথায়? আখের ভিতরে। তাই বলে আখের উপরে চুইলে রস পাওয়া যাবে নাকি? আগে ফাটাইতে দেন, তারপরে সেটা বুঝতে পারবেন। তারপরে সেটা বুঝতে পারবে।